একে ভয় দেখাতে হবে, তবে যদি এখান থেকে যায়। দেখো দেখো, তুমি যদি এখান থেকে না যাও তাহলে 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 এই ছোড়া দিয়ে আমি আঘাত করতে তোমাকে বাধ্য হব। তুই এখানে? মাছ বন্ধুরা, আমি একজনকে খুঁজছি। তিনি অচিনপুরের মহারাজ। এখানে কি কোনো মানুষ জল খেতে এসেছিল? দেখেছিস তোরা? হ্যাঁ পারুলসই, আমি দেখেছি। কিন্তু মহারাজ, আমি কিছুতেই বুঝতে পারছি না, জাদুকর বৃশ্চিক ওই চুনি নিয়ে গেল কেন? ওটা তোর কোনো কাজে লাগবে না। ওই চুনি জাদুকর বৃশ্চিক রাক্ষসী মণিমল্লিকার হাতে দেবে বলেই নিয়ে গেছে। কি? হ্যাঁ পারুল। আমার প্রাণ ভরা চুরি এখন আমার কাছে। তোর সব চারি চুরি শেষ পারুল। এখন তো আর আমি তোকে ভয় পাই না। আর এবার তোর মরণকাল ঘনিয়ে এসেছে পারুল। ওর শক্তি এখন আমার থেকেও অনেক বেশি। ওকে বধ করা আমার পক্ষে অসম্ভব। মা, তাহলে কি মণিমল্লিকাকে কেউ হারাতে পারবে না? ও কি এখন অপরাজেয়? পারলে তোরাই পারবি। শুভ শক্তি আছে তোদের মধ্যে। মা, কিছুই তো হলো না মণিমল্লিকার। কি হবে এখন মা? আমি তো তোকে আগেই বলেছি রে পদ্মা, ওর শক্তি এখন আমার থেকেও অনেক বেশি। ওকে বধ করা আমার পক্ষে অসম্ভব। মা, তাহলে কি মণিমল্লিকাকে কেউ হারাতে পারবে না? ও কি এখন অপরাজেয়? পারলে তোরাই পারবি। শুভ শক্তি আছে তোদের মধ্যে। তোরা সবাই মিলে একসাথে চেষ্টা কর, নিশ্চয়ই পারবি। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে। মা, পদ্মাবতী, তোর সব অস্ত্র শেষ হয়ে গেল বুঝি? আমার ব্যবস্থা কর পদ্মাবতী। অনেক সুযোগ দিয়েছি আমি তোকে। দেখ পদ্মাবতী, এবার দেখ আমি কি করি। তোমরা সবাই পালাও, পালাও এখান থেকে, নাহলে এই আগুনে ঝলসে যাবে। পালাও। না, আমরা বীর, বীরেরা কখনো রণে ভঙ্গ দিয়ে পালায় না। বাহ, 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 বাহ। এ তো খুব ভালো কথা। তা দেখি তোদের কত ক্ষমতা, দেখা তোদের শক্তি। সাবধান মণিমল্লিকা, পদ্মার ছেলেদের কখনো নগণ্য ভাবিস না মল্লিকা। মাতা আপনি অকারণেই ভয় পাচ্ছেন। হাতি ঘোড়া গেল তোর, মশা বলে কত জল। হ্যাঁ, পদ্মাবতী, কি ভেবেছিলিস তুই? এত সহজেই হার স্বীকার করে নেব আমি?
কি ভেবেছিলিস সমুদ্রে জলে ডুবে মরেছি আমি? হ্যাঁ, ভেসে গেছি? কখনো না। গুরুদেব, হিন্দিমা, এতক্ষণ মনে হয় বাড়ি শুধু সবাই ঘুমিয়ে পড়েছে। সে কি করে সম্ভব? তবে জমিদার মশাই খুব অল্প খেয়েছে। তার ঘুম ভাঙার আগে আমাদের পুজো বিয়ে সমস্ত কিছু সেরে ফেলতে হবে। গুরুদেব, আমরা পুজোর কাজ শুরু করে দিই। বিয়ে আর শিবসতী যজ্ঞ অল্প সময়ের মধ্যে সারা সম্ভব নয়। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম আমি। আপনি কি ডিসিশন নিলেন শ্যামা? সবাইকে কি জানিয়ে দেবো যে আপনি গান গাইতে পারেন? আমার গান গাওয়াতে আপনার বিপদ হতে পারে, যেন আমি কি করে গান গাইতে পারি। বেশ, তাহলে আপনি গ্রামের বাড়ি ফিরে যান। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। বন্দির মেয়ে, বিধবা অনাত্মীয়, যে কিনা তোমার বেটার মতো মাধবের সঙ্গ নেট করতে চাইছে, তুমি তাকে বাঁচাতে চাইছো। কারো কথা শুনবো না। কই কই দেখি দেখি আজকে এই জ্বালা আসে। ছোট বুড়িমা, রিয়া হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল, এই ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু পুলিশে যাব। আমি যদি বলি রিয়া উধাও হয়ে যাওয়ার পেছনে কার হাত আছে আমি জানি, তোমরা সবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করতেই পারো। রিয়ার ব্যাপারে এক্ষুনি পুলিশকে ইনফর্ম করলে তো বিপদ হতে পারে। স্যার, আমরা বাবার খোঁজ পাওয়ার আগে বিবি খোঁজ পেয়ে যায়নি তো? এই ভিডিওটা যখন সবাইকে দেখাবো না, তখন তুমি বুঝবে। খুব সুন্দর কবিতা ছিল। আরেকটা কবিতা আমাকে শোনাতে পারো? আরেকটা বাংলা কবিতা? আপনার বাংলা কবিতা ভালো লাগে? খুবই ভালো লাগে। আমাকে অন্য কোনো কবিতা শোনাও। আপনাদের তো সাহেবের ঘরে যেতে দেওয়া যাবে না জানি কেউ। সাহেবের ঘরে আমি যাবই। আমার ছেলেকে এখানে তুলে আনা হয়েছে, এটা তো লিমিট ক্রস হয়ে গেল। আজ আমায় কথা বলতেই হবে। আরে ওখানেও নেই, আমি দেখেছি। তরকারি জিনিস হারিয়ে গেছে, হাসি কি করে পাচ্ছে আমি বুঝতে পারি না। আমি আলমারিতে দেখছি। কি এটা? এই তো 1 বছরের ডিলের কথা কি ও এখনো ভুলতে পারেনি? তুমি কি মনে করেছিলে স্বপ্ন? যে মানুষটাকে আমি এতদিন ধরে ভালোবেসে এসেছি, তাকে তোমার জন্য দূরে সরিয়ে দেব? সেটা কি আমার ধর্ম হতো? হাসছো যে? Why the hell are you laughing? ডোন্ট শাউট। চিৎকার করো না। সোনা ফোন করে বললো যে তোর ঠাম্মির কাল অপারেশন, বাইপাস না ছাইপাস কি সব, তার জন্য অনেকগুলো টাকা লাগবে। টাকার জোগাড় না হলে অপারেশন হবে না। এখন আবার রানু এসে বলছে অপারেশন হবে, তো সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে টাকাটা কে দিল। ঠাম্মির অপারেশনের টাকা তুমি দিয়েছো? ডাক্তারবাবু, বলছি মেঘরাজ সরকার বলে কালুর কোনো খোঁজ পাওয়া গেছে জানেন? হে ভগবান, এভাবে মৃতদেহের মধ্যে ছেলে আর ছেলের বউকে খোঁজা, এ তুমি কিসের পরীক্ষা নিচ্ছ ভগবান? এবারে বউকে কোনো দিন হবে না। তুমি চলো চলো, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ছাড় না। ঠাম্মুকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল। হ্যাঁ দাঁড়া, আমি এটা ফোন করে দেখছি। হ্যাঁ, ওটাই দেখতো। হ্যালো, বন্দির মেয়ে, বিধবা অনাত্মীয়, যে কিনা তোমার বেটার মতো মাধবের সঙ্গ নেট করতে চাইছে, তুমি তাকে বাঁচাতে চাইছো। কারো কথা শুনবো না। কই কই দেখি দেখি আজকে এই জ্বালা আসে। ছোট বুড়িমা, গুরুদেব, হিন্দিমা, এতক্ষণ মনে হয় বাড়ি শুধু সবাই ঘুমিয়ে পড়েছে। সে কি করে সম্ভব? তবে জমিদার মশাই খুব অল্প খেয়েছে। তার ঘুম ভাঙার আগে আমাদের পুজো বিয়ে সমস্ত কিছু সেরে ফেলতে হবে। গুরুদেব, আমরা পুজোর কাজ শুরু করে দিই। বিয়ে আর শিবসতী যজ্ঞ অল্প সময়ের মধ্যে সারা সম্ভব নয়। খুব সুন্দর কবিতা ছিল। আরেকটা কবিতা আমাকে শোনাতে পারো? আরেকটা বাংলা কবিতা? আপনার বাংলা কবিতা ভালো লাগে? খুবই ভালো লাগে। আমাকে অন্য কোনো কবিতা শোনাও। আপনাদের তো সাহেবের ঘরে যেতে দেওয়া যাবে না জানি কেউ। সাহেবের ঘরে আমি যাবই। আমার ছেলেকে এখানে তুলে আনা হয়েছে, এটা তো লিমিট ক্রস হয়ে গেল। আজ আমায় কথা বলতেই হবে। তুমি কি মনে করেছিলে স্বপ্ন? যে মানুষটাকে আমি এতদিন ধরে ভালোবেসে এসেছি, তাকে তোমার জন্য দূরে সরিয়ে দেব? সেটা কি আমার ধর্ম হতো? হাসছো যে? Why the hell are you laughing? ডোন্ট শাউট। চিৎকার করো না।
সোনা ফোন করে বললো যে তোর ঠাম্মির কাল অপারেশন, বাইপাস না ছাইপাস কি সব, তার জন্য অনেকগুলো টাকা লাগবে। টাকার জোগাড় না হলে অপারেশন হবে না। এখন আবার রানু এসে বলছে অপারেশন হবে, তো সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে টাকাটা কে দিল। ঠাম্মির অপারেশনের টাকা তুমি দিয়েছো?